তারপরে থাকবে কি, তারপরে থাকবে হচ্ছে আমাদের এখানে ডায়াগ্রাম নিয়ে আলোচনা। অনেকেই বলে যে ডায়াগ্রাম কেন শিখতে হবে, ডায়াগ্রাম শিখতে ভালো লাগে না, বোরিং লাগে। আসলে এটা ডায়াগ্রাম হচ্ছে আপনার মূল ভিত্তি। ডায়াগ্রাম জানলে কি হবে আপনি একটু 1 মিনিট আপনাদেরকে বলার চেষ্টা করি। ডায়াগ্রাম যদি আপনি শিখতে পারেন তাহলে সেটা হবে, যেমন ধরেন যে এই যে 2026-এ আমাদের কাছে যে মোবাইলগুলো আছে, অবশ্যই 2027-এ তা থাকবে না সেই মডেল। আপনি 2026-এ কিছু পপুলার মডেল আমি আপনাকে শিখিয়ে দিলাম, ওকে, সব তো আর কভার করা সম্ভব না। তো 2026-এ আপনি কি করবেন? 2026-এ তো সব 5G মোবাইল চলে আসবে, আপনার কাছে নতুন নতুন লেটেস্ট আপনি ফোন দেখতে পারেন। তো আপনি কি করবেন তখন? কি আপনি আবার আরেকটা ট্রেনিং নেবেন, আবার টাকা খরচ করবেন, আবার আসবেন? তো এটার উপায় কি? আপনি 2027-এ, 28-এ, 29-এ কি করবেন? প্রত্যেক বছর একবার করে আপনি ট্রেনিং নেবেন জানুয়ারি মাসে? অবশ্যই না। এটার মূল সমাধান হচ্ছে আপনার ডায়াগ্রাম। আপনি যদি ডায়াগ্রাম বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন, যেমন এইটা যদি আপনার যা ডায়াগ্রাম নলেজ আছে সেটাকে দেখলে বুঝতে পারবো যে এখানে কি বোঝানো হচ্ছে, কোন লাইনটা কখন অ্যাক্টিভ হবে, কোন লাইনটা প্রথম অ্যাক্টিভ হবে, কোন লাইনটা দ্বিতীয়ভাবে অ্যাক্টিভ হবে, আমার কখন কোথায় ফোকাস করা উচিত, ভোল্টেজ কত আসবে আপনি বুঝে যাবেন। আপনি আন্দাজে কাজ করবেন না। যেমন আপনার কাছে কেন হলো আপনি জানেন না, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কেন হলো এটাও জানেন না। এটার মূল কারণ হচ্ছে আপনার ডায়াগ্রাম সম্পর্কে নলেজ নেই। ডায়াগ্রাম নলেজ মানে শুধু লতাপাতা শেখানো না। ডায়াগ্রাম নলেজ মানে একটা আইসির ইনপুট কি হবে, একটা আইসি আউটপুট কি হবে, একটা আইসি কখন কোন ভোল্টেজ আউটপুট করবে, প্রোটোকল লাইনগুলো কিভাবে কাজ করছে, কখন প্রোটোকল লাইনগুলো চেক করা দরকার, এগুলা I2C ডাটাগুলো কি, এগুলা নিয়ে একবারে ডিটেল আলোচনা, যেটা আপনার ভিত্তি মজবুত করবে। আপনার কনফিডেন্ট লেভেল এমন পৌঁছে যাবে, যেমন একটা ডেড ফোনের জন্য কি কি ভোল্টেজ চেক করতে হবে, কি কি ভোল্টেজ চেক করা দরকার নেই ডেড ফোনে, আপনি জেনে যাবেন। আন্দাজে আপনি ওয়াইফাই আইসি খুলে বসে থাকবেন না। তো এটা হচ্ছে আপনার ডায়াগ্রাম নলেজ, যেটা আপনার জানা অত্যন্ত জরুরি এবং যেটা আমরা একবারে সিম্পল থেকে সিম্পল ভাবে শিখিয়ে থাকি।